ইরান কথা দিলে কথা রাখে, প্রতিজ্ঞা করলে সে প্রতিজ্ঞা ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 চালানোর অঙ্গীকার করেছিল ইরান। ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের জবাবে সেই অভিযানের ব্যাপারে অবিচল তেহরান। এই ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা। অভিযান শুরু হতে বিলম্ব হলেও এটি বাতিল হয়নি, বরং এই সময়ক্ষেপণকে কৌশলগত এবং ইচ্ছাকৃত বলেও পুনর্ব্যক্ত করেন মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি। ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে জ্ঞানী, সাহসী, দূরদর্শী এবং বিচক্ষণ বলেও প্রশংসা করেছেন তিনি। তার মতে আয়াতুল্লাহ খামেনির বিবেচনার ভিত্তিতে এবং তার বিচক্ষণতায় যথাসময়েই পরিচালিত হবে অপারেশন ট্রু প্রমিস 3। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অপারেশন ট্রু প্রমিস 3 নিয়ে ইসরায়েল সহ পশ্চিমাদের হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও। তিনি জোর দিয়ে বলেছেন যে অপারেশন ট্রু প্রমিস 2 সময়ে মোতায়েন করা সামরিক সক্ষমতা তৈরির জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ এরই মধ্যে নিয়ে ফেলেছে তেহরান। গত বছর অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2-র মাধ্যমে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছিল ইরান। তখন ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নিয়েছিল তেহরান। সে সময় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন গিয়ে পড়েছে ইসরায়েলের মাটিতে। আয়রন ডোমও বাঁচাতে পারেনি ইসরায়েলকে। তেল আবিবের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল ইরানের শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমনকি ইসরায়েলের গোয়েন্দা লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হেনেছিল। ইরানি কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, প্রতিশোধের সময় নিজেদের অগ্নিশক্তির এক অংশ ব্যবহার করেছিল তেহরান। মাত্র কয়েকদিন আগেই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের শত শত শক্তিশালী ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র মেগাসিটি বিশ্ববাসীর সামনে হাজির করেছিল ইরান। ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগাসিটির উন্মোচন অনুষ্ঠানে বাঘেরি বলেছিলেন, ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামূলক শক্তির বিকাশ দ্রুত গতিতে হয়েছে, এমনকি সেটি শত্রুদের ভাবনার চাইতেও দ্রুত গতিতে। শুক্রবার উত্তর পশ্চিম ইরানের শেমনানে আন্তর্জাতিক কুদস দিবসের সমাবেশে আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টের বিরুদ্ধে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কৌশলগত উদ্যোগের ব্যর্থতা তুলে ধরেন খামেনির সামরিক উপদেষ্টা সাফাভি। তার মতে তেল আবিবের এই অঞ্চলের প্রতিরোধ আন্দোলনগুলোকে ভেঙে ফেলার প্রচেষ্টা বরং তাদের নিজস্ব পতনের দিকে ধাবিত করেছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর থিঙ্ক ট্যাঙ্ক প্রতিরোধ ফ্রন্টকে উপড়ে ফেলতে ব্যর্থ হয়েছে বলেও হুঙ্কার ছেড়েছে ইসলামিক প্রজাতন্ত্রের এই নেতা। জোহরা চৌধুরী সেতু, 71।